ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। শনিবার রাতে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের খার্কিভ শহরে 2 এবং রাশিয়ার বেলগোরদ শহরে 5 জন নিহত হয়েছে। দুই দেশের পক্ষ থেকেই বেসামরিক অবকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু বানানোর পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে রুশ হামলায় 2 জন নিহত এবং অন্তত 27 জন আহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর ওলে সিনিয়েহুভভ জানিয়েছেন, রবিবার সেখানকার একটি আবাসিক ভবনে হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। হামলায় ভবনটির 7ম থেকে 10ম তলা ধসে পড়ে এবং ভয়াবহ আগুন লাগে। এ সময় ওপরের তলাগুলোর বাসিন্দারা আটকে পড়েন। জরুরি উদ্ধারকর্মীরা ভবনটি থেকে 7 জনকে উদ্ধার করেন। এর আগে শনিবার দিবাগত রাতভর ওডেসা অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। এই হামলায় আবাসিক ভবনসহ বেশ কিছু বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় আহত হয়েছেন অন্তত 8 জন। আহতদের মধ্যে 7 জনের অবস্থা আশঙ্কামুক্ত হলেও অধিকাংশের শরীরে স্প্লিন্টারের আঘাত লেগেছে। এই হামলায় জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে ওডেসা ও আশপাশের এলাকার কিছু অংশে বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি পানি সরবরাহ ও মোবাইল যোগাযোগ বিঘ্নিত হয়। এদিকে রাশিয়ার বেলগোরদ শহর লক্ষ্য করে রাতভর হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় 5 জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। হামলায় 2টি অ্যাপার্টমেন্টে আগুন ধরে যায় এবং বেশ কয়েকটি আবাসিক ও অনাবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে ক্রাইমিয়া, কৃষ্ণ সাগর ও অ্যাজভ সাগরের ওপর ইউক্রেনের 150টিরও বেশি ড্রোন ধ্বংসের দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।